16 বছরের দুঃশাসনের কারণে ওয়াজ করি বেড়া খুব দায় হয়ে গেল। এমন আল্লাহ পাক বিবেক দিল, আমি থিসিস করতে করতে চিন্তা করলে মোর বাপ সর্বনাশ। যত মারামারি তিনটা দল, আওয়ামী লীগ ফার্স্ট, সেকেন্ড বিএনপি, থার্ড জামাতি। কি বাপরে বাপরে, সৌরিলে এই ফেসিস সরকারের আমলে যারা মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, ওসি ডিসি থেকে শুরু করি তা বলায় চোর, চোরের বাচ্চা চোর ছিল না। এরা এতিমের চাল চুরি করছে, এরা দেশের তেল চুরি করে খাটের ভিতর থেকে, এরা কোটি কোটি টাকা মারছে। হ্যাঁ ভাইজান করলে যে মাহফিল করতে গেলে অর্ডার নেওয়া লাগতো, আলেম ওলামা যাইতো প্যান্ট শার্ট পরার কাছে, আগে দেখতো কোন বক্তা। মাতুলপুর রহমান সিদ্দিকী ঠিক আছে, কারণ আমি চিন্তা ভাবনা করে দেখছি যে বঙ্গবন্ধু যদি জাতির পিতা হয়, ওর বেটি তো বইন হয়, আর হাসিনা যদি মোর বইন হয় মুখ ধরে খায়। তাইলে উপরেরটা ছিল আওয়ামী লীগ, নিচেরটা ছিল বিএনপি, তারপর একটা জামাতি। এখন উল্টে গেছে বাবা। ও কথা বোঝেন, কারণ হেকমত এমন এক জিনিস, হেকমতের জ্ঞানটা মারাত্মক জিনিস। এটা আল্লাহ কুদরতি জ্ঞান। আল্লাহ কখন আমার ভাইরা একটু আলোচনা যেহেতু করাই লাগবে, গতকালকে আমি মুআজিজার উপর আলোচনা করতে গিয়ে আলোচনা ছেড়ে গেছি। সুলাইমান পয়গম্বরকে আংটি দিল আল্লাহ পাক, সুলেমানি আংটি। আংটির পাথরের ভিতর থেকে দেখা যাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, নবীজি আপনাকে আমি মহাবিশ্বের যত সৃষ্টি, সমস্ত সৃষ্টিকুলের জন্য রহমত করে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার, নারে তাকবীর। তাহলে যেখানে রাসূলের আদর্শ আছে সেখানে রহমত আছে, যেখানে রাসূলের আদর্শ নাই, হ্যাঁ, রাসূলের আদর্শ এবং আল্লাহ তাআলার কোরআন এইটাকে দুনিয়ার জমিন থেকে একবারে বিদায় করে দিয়ে মানুষ রচিত বিধান এর উপরে চালু করার জন্য এক টানা 17 বছর পর্যন্ত চেষ্টা চালাইছে। দুইটা কারণে হাসিনা দেশ থেকে পালাইছে। সবাই কবে খালি হাসিনারে দোষ করে, দোষ কেমন, আমরা দোষ করছি না, এটা তো দেখতেছে মানুষ। 1 নম্বর, কোরআনের আইনকে নিশ্চিহ্ন করে দেওয়ার সিদ্ধান্ত। কথা কয় না? এই আইনের পক্ষে যারা